কল্যাণপুর গ্রামটা একসময় সুখী ও শান্ত ছিল। কিন্তু গ্রামে একটি অদ্ভুত ইতিহাস ছিল যা লোকেরা কেবল কানাঘুষায় বলত। বলা হতো বহু বছর আগে গ্রামে এক ধনী জমিদার জিনদের সাহায্য নিয়ে তার সম্পদ বাড়িয়েছিল। কিন্তু পরে জমিদার ভুলবশত জিনের রাজাকে অপমান করেছিল। এরপর সেই জমিদারের পরিবার একে একে নিঃশেষ হয়ে যায়। আর গ্রামে শুরু হয় অশুভ কিছুর আনাগোনা। লোকেরা তখন থেকেই বিশ্বাস করতে শুরু করল যে এই গ্রামের জমি জিনের অধিকার। যে কোনো ভুল কাজ করলে তারা প্রতিশোধ নেবে। এক রাতে গ্রামের মসজিদের মোল্লা আব্দুল করিম যখন বটগাছের নিচে সেই অদ্ভুত লোকদের দাফনের দৃশ্য দেখলেন, তখন থেকেই যেন অশুভ কিছু শুরু হলো। প্রথমে তার শরীর খারাপ হয়ে গেল। তিনি জ্বরাক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকলেন, কিন্তু কিছু বলার শক্তি পেলেন না। এরপর গ্রামের মানুষ রাত বিরাতে বটগাছের আশেপাশে অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করল। কারো দরজা রাতের বেলা খুলে যায়, কেউ আবার অদ্ভুত ছায়া দেখে চমকে ওঠে। গ্রামের ছেলেমেয়েরা আর সন্ধ্যার পর বাইরে বেরোত না। ফকির সাহেব বললেন, জিনের দাফন ঠিক না। তাদের অসন্তুষ্টি পুরো গ্রাম ধ্বংস করে দেবে। একদিন প্রভাবশালী জমিদার হাকিম আলী বললেন, এভাবে চলতে পারে না, আমাদের সাহস করে বিষয়টা দেখতে হবে। তিনি গ্রামের সবচেয়ে সাহসী কয়েকজন যুবককে নিয়ে সিদ্ধান্ত নিলেন বটগাছের নিচের গর্ত খুঁড়ে রহস্য উদ্ঘাটন করবেন। ঝড়ের এক রাতে তারা দল বেঁধে বটগাছের কাছে পৌঁছে মশালের আলোয় গাছের নিচে গর্তটি খুঁড়তে শুরু করল। মাটি খুঁড়তেই এক ধরনের তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল গর্তের ভেতর কাঁচা রক্তে লাল একটা কাপড়ে মোড়ানো কিছু আছে। যখন তারা কাপড়টি সরাল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। একটি লম্বা কালো চামড়ার শরীর। মৃতদেহটির চোখ খোলা ছিল এবং তার মুখে বিকৃত হাসি। হঠাৎ গাছের চারপাশে বাতাস গর্জন করতে লাগল। মশালের আলো নিভে গেল। তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, আমাদের পিছনে কিছু একটা আছে। তারা যখন পেছনে ফিরে তাকাল, তখন দেখল একটি বিশাল ছায়া আকার নিচ্ছে। সেই ছায়ার মাঝখানে দুটি আগুনের মতো লালচে চোখ জ্বলজ্বল করছে। তোমরা আমাদের বিশ্রাম নষ্ট করেছ, এর ফল তোমরা ভোগ করবে। সেই রাতেই বটগাছের নিচে থাকা সকল যুবক নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ গিয়ে দেখে বটগাছ আর নেই, কিন্তু মাটির নিচে বিশাল পোড়া দাগ। এরপর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কৃষকদের মাঠে ফসল শুকিয়ে যেতে লাগল, পুকুরের পানি শুকিয়ে গিয়ে দুর্গন্ধ ছড়াতে লাগলো। ছোট ছেলেমেয়েরা রাতে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলত। লোকেরা বুঝতে পারল জিনের অভিশাপ তাদের গ্রামকে ধ্বংস করছে। একদিন গ্রামের ফকির, যিনি এই বিষয়গুলো নিয়ে গভীর জ্ঞানী ছিলেন, বললেন, গ্রাম ছেড়ে চলে যাও। এই জায়গা অভিশপ্ত হয়ে গেছে। যারা এখানে থাকবে তাদের কেউ রক্ষা করতে পারবে না। গ্রামের লোকেরা ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করল। শেষ পর্যন্ত কল্যাণপুর গ্রাম জনশূন্য হয়ে গেল। বটগাছের জায়গাটি অন্ধকারে ঢাকা পড়ে রইল, আর সেই জায়গার পাশ দিয়ে যাওয়ার সাহস কেউ করত না। কয়েক দশক পর কেউ কেউ শুনল সেখানে রাতে এখনো মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলল তারা আগুনের মতো দুটি চোখ দেখতে পেয়েছে। গ্রামটি রয়ে গেল ভৌতিক এক কিংবদন্তি হিসেবে, আর মানুষের মনে প্রশ্ন রয়ে গেল, জিনেরা কি সত্যি আবার ফিরে আসবে?